আসলে অনেক ভালো লাগছে, অনেকদিন পর ছবিতে কাজ করার যে সুযোগ হয়েছে। ডিরেক্টর তো নায়িকার দিকে ফোকাস বেশি, তো আমি আশা করব আমাদের সবারই চেষ্টা থাকবে একটা সুন্দর ছবি উপহার দেওয়ার আপনাদের জন্য। মাইকের সামনে কথা বলার অভ্যাস খুব একটা আমার নেই, তারপর কেন যেন আমাকে বারবার ডাকলো শানু, বুঝলাম না। এত সুন্দর একটা অনুষ্ঠানে প্রথমেই শানুকে কংগ্রাচুলেশন জানাই সভাপতি হওয়ার জন্য। আশা করি ওর নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি একটি সুন্দর জায়গায় পৌঁছাবে। আসলে অনেক ভালো লাগছে, অনেকদিন পর ছবিতে কাজ করার আমি বলবো যে সুযোগ হয়েছে। মাঝখানে অনেকটা গ্যাপ দিয়েছি, কেন জানি না ব্যাটে বলে মিল ছিল না। তো ইকবাল যেহেতু বলল, ওর সাথে পরিচয় অনেক দিনের, বলতে গেলে লং টাইম। যখন ছবির ব্যাপারে কখনোই কথা হয় না, যখন প্রপোজালটা দিল ভাবলাম যে না, অন্তত ছবি করার উসিলায় অন্তত ইকবাল, সানি ভাই, মিশা, তারপরে এখানে আমাদের অনন্ত জুল সাহেব আছেন, বিশেষ করে রোজিনা আপা, যার ছবি অনেক দেখেছি, এরকম লিজেন্ডারি অ্যাক্টরদের সাথে কাজ করার সৌভাগ্য হবে। এটা একটা অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। বাঁধন তো আছেই বাবারে, যাকে সবচেয়ে বেশি তার কথা সবাই শেষে নাই বলি। ডিরেক্টর তো নায়িকার দিকে ফোকাস বেশি, আমরাও কিন্তু আছি, তাই না? হিলাল ভাই ঠিক বলছি না? তো আমি আশা করব আমাদের সবারই চেষ্টা থাকবে একটা সুন্দর ছবি উপহার দেওয়ার আপনাদের জন্য। সত্যি আমি অন্তর থেকে চাই ছবিটি যেন একটা সুন্দর ছবি হয় এবং প্রডিউসার যেন তার কষ্টের টাকাটা ফেরত পায়। এবং সেই সাথে সাথে যারা মিডিয়া এখানে আছে তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে একটা ছবিটা আপনাদের মাধ্যমে যেন একটা ওয়েল মার্কেটিংয়ের ব্যবস্থা হয়। কারণ একটা সুন্দর ছবি যদি ওয়েল মার্কেটিংয়ের ব্যবস্থা হয় তাহলে ছবিটি দর্শকের কাছে সহজে পৌঁছায় এবং গ্রহণযোগ্যতা পায়। আমি মনে করব চলচ্চিত্রের এখন যে অবস্থান, সেখানে আপনাদের একটা বিশাল ভূমিকা আছে এই অবস্থান থেকে বের হয়ে আসার জন্য। তা আমি আবেদন রাখবো আপনারা অবশ্যই আপনাদের সেই সুন্দর দায়িত্বটা অবশ্যই পালন করবেন এবং একটি সুন্দর ছবি যেন আমরা বাংলাদেশের দর্শককে উপহার দিতে পারি। আমরা সবাই মিলে সেই চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।